নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ শুক্রবার, তাই একটা নিরামিষ পদ রান্না করব আজকে সয়াবিন আলুর তরকারি, পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ নিরামিষ। তবে যে পদ্ধতিতে রান্না করব, এইভাবে রান্না করলে কিন্তু নিরামিষের দিনেও সকলে খুব তৃপ্তি করে খাবে। তো চলো রেসিপিটা শুরু করি। সয়াবিনগুলো প্রথমে আমি মিনিট 5 গরম জলে ফুটিয়ে নেব। এখানে 40 গ্রাম সয়াবিন আছে। সয়াবিনগুলো বড় দানার নিয়েছি। বড় দানার সয়াবিনটা আমি একটু বেশি পছন্দ করি, তাই আমি এটা নিয়েছি। তোমরা চাইলে ছোট দানার সয়াবিনও নিতে পারো। মিনিট 5 ফুটিয়ে সয়াবিনগুলো তুলে নিলাম। এবার ওগুলো ঠান্ডা করে হাত দিয়ে একটু চিপে ওর ভিতর থেকে জলটা নিংড়ে অন্য একটা প্লেটে তুলে রাখলাম। এবার সয়াবিনগুলোতে আমি ছোট চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম, সামান্য একটু চিনি, অল্প হলুদ গুঁড়ো, সামান্য একটু গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ জিরে গুঁড়ো, ছোট চামচে 1 চামচ ভর্তি করে বেসন। বেসনটা প্রয়োজনে আরও যদি একটু লাগে তাহলে দেওয়া যেতে পারে। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। সয়াবিনগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তারপর মেখে রাখা সয়াবিনগুলো ওর মধ্যে ছেড়ে দেব। সবগুলো সয়াবিন আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। সয়াবিনটা ভাজা হতে হতে চলো একটা মশলা তৈরি করে নিই। আমি আদা নিয়েছি 1 থেকে 1.5 ইঞ্চ, 2টো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো পেকে গেছে, ওটাই দিয়ে দিলাম। হাফ চামচ জিরে আর মাঝারি সাইজের একটা টমেটো কুচিয়ে দিয়েছি। এবার একসাথে পেস্ট করে নেব। মশলা রেডি হয়ে গেল, ওদিকে সয়াবিনও ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো তুলে নেব। সয়াবিনগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো প্লেটে ঢেলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। ওর মধ্যে দেব তেজপাতা, গোটা গরম মশলা দেব, যার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে, আর হাফ চামচ গোটা জিরে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, সামান্য চিনি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটা মাখিয়ে নেব। লো ফ্লেমে এইভাবে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে এবার আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। দেখো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও নেই, বেশ তেল ছেড়ে গেছে। তাই এবার ওর মধ্যে দিয়ে দিলাম মশলার জলটা। মশলার জলটা দিয়ে আরও একটু সময় কষিয়ে নেব। মোটামুটি মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন আলু। সয়াবিন আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষবো। গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্য মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। সয়াবিন আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 150 থেকে 200 ml জল। জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে তরকারিটা ফুটিয়ে নেব। মিনিট 7 পরে আমি ঢাকনা খুললাম। দেখো তরকারির ঘনত্বটাও বেশ গাঢ় হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো অথবা ভাজা মশলা গুঁড়ো দিলেও হবে। ভালো করে মশলাটা মাখিয়ে নেব তরকারির সাথে। রেডি হয়ে গেল সয়াবিন আলুর নিরামিষ তরকারি। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব টেস্ট হয়। বাচ্চা কিংবা বড় কারোরই কোনো অবজেকশন থাকবে না, সকলেই কিন্তু এই একটা তরকারি দিয়ে তৃপ্তি করে খেয়ে নিতে পারবে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি।
নমস্কার।